ও কি সুন্দর দেখ, সূর্যটা দেখো। কি দারুণ। সূর্যটা উঠছে, যেটা এত সুন্দর লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে কটা বাজে? 8:45। আর এখানে কফির আসর বসেছে। এই যে বড় বড়, আমারও তুলিস না, এই যে কফি। ভিডিও করতেছে, তুই খাই চলে গেলি। অল্প করে দে, মুখে দেখা যাচ্ছে না। এনা না, এইভাবে তোলো। এটা কি স্লো মোশনে কফি খাও? আওয়াজটাও লাগবে। এই কি এটা আমার এতগুলো কি তোলা হয়েছে? তাড়াতাড়ি বাড়ি চলে যা। কি এইগুলোকে তাড়াতাড়ি বাড়ি চলে যা, আমি তো খাওয়ার ধান্দা। দেখো বড় মার কোনো বক্তব্য আচ্ছা তো কি বলো? তুই চলে যা, চলে যা, ব্যাগ গুছা চলে যা। এখন বাজে 10:11। আমার স্নান টান হয়ে গেছে, করে আমি আর মা খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে মা মোটামুটি রেডি। এবার আমি রেডি হয়ে বেরোবো এখান থেকে। 10:54-তে ট্রেন, মানে বনগা লোকাল, বারাসাত থেকে 10:54-তে। আর দাদা কাজে বেরিয়েছে। ওদিক দিয়ে ধরো বড় মা কি কি করছে। এই যে বড় মা এখানে মেথির পরোটা বেলছে, বেলে এই যে করছে। এই যে আমি আর দিদি মিলে এই যে একজনকে রেডি করে দিলাম। আর এখানে ব্যাগ হয়েছে 3টে, একটা জামা কাপড়ের ব্যাগ আর এই 2টো ব্যাগ। এইখানে হলো খাবার আছে, আতা ফল, তারপরে আর কি কি কালকের ঘুগনি দিয়ে দিয়েছে। আর এইখানে হলো মেথি শাক। এই কি দিয়েছিস? মেথি শাক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওই শাকগুলো কি শাক? ও মূলো শাক আছে। আর দিয়েছে সেই মেথি শাক দিয়ে, যেই মানকচু, একটা মানকচু, আতা ফল আর ঘুগনি তো দিয়েছেই। আর ওই মেথি শাক দিয়ে মাখানো ওই আটাও দিয়ে দিয়েছে, মানে বাড়ি গিয়ে খালি পরোটা বানালেই হয়ে যাবে। হ্যাঁ মানে বড় মা পাঠিয়ে দিল, মানে পাঠাচ্ছে। আমরা এখানে খেয়েছি, তাই বাবুর জন্য আটা মাখানো পাঠিয়ে দিল, ওইখানে করে খাবে। আমরা এই 10:30টার দিক বেরোবো। মা তো রেডি, আমি রেডি হলেই হয়ে যাবে। এই 3টে ব্যাগ হয়েছে। মা রানাঘাটে কি করে নামবে 3টে ব্যাগ নিয়ে, সেটাই হলো টেনশন। পারবা তো মা? কিন্তু দিদি কি করছো? ওইটার মধ্যে পুরো শেষ। ভগবান দেখছেন এই ভিডিও করতেছেন করে। ভগবান ভগবান দিদি আসি, ভালো থাকবেন। ওর মা টাটা। আপনি কিন্তু এবার কিন্তু আমি আপনার দাদা করবো না, না সত্যি এবার আপনি দিদি করবেন, যাওয়া হবে না। দিদি আসি।
টাটা। ঢোক ঢোক ঢোক। উঠলাম টোটোতে। বাসার থেকে ট্রেনে উঠে প্রচুর ভিড় ছিল। মা তো একটু বসলো অনেকক্ষণ পর, আর আমি দাঁড়িয়ে আছি, বসার কোনো জায়গায় নেই। 11:25 বাজে। বনগা থেকে রানাঘাট লোকালটা ছাড়লো। পারবো তোমার নামতে? হ্যাঁ পারবো না কেন? নেমে গেলাম, সাবধানে নেবো। বলেছি তো, নেমে দাঁড়িয়ে থাকো, নেমে দাঁড়িয়ে থাকো। আমি চলে এলাম ক্লাসে। তোমার এইটা অন্য কালার দিয়ে করলে ভালো লাগতো, বোঝা যেত। বাজে এখন 6:06। ক্লাস নিয়ে ক্লাস শেষ করে এই এখন গোপালনগর স্টেশনে পৌঁছালাম। আজকে ঠিকঠাক টাইমেই আসছে বনগা লোকালটা। 6:50-এ পৌঁছলাম রানাঘাটে। আর ওইদিকে গেদে লোকাল আছে মদনপুরে। আজকে 4 দিন পর বাড়ি ফিরছি। আর ওদিক দিয়ে মার বাবু কি করছে কি জানি, দুজনে। ও আজকে আবার মার বাবু ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে 3রা ডিসেম্বর ওনাদের ম্যারেজ অ্যানিভার্সারি আজকে। বাজে 7:43 পৌঁছে গেলাম। প্রায় 8টা বাজে। এই ঢুকলাম ঘরে। মা কি করো? এখন মা করছে মূলা শাক ভাজি, ওই নিয়ে এসছিল দিদি বাড়ি থেকে। আর এই যে সেই মেথির পরোটা বানানোর আটা মাখা। কাজ করে দিদি দান্তালে কাজ করে। কড়াই বলে শাক সবজি আছে নাকি? এই যে রেডি গরম গরম মেথির পরোটা। আমার আর মায়ের তেল দিয়ে হালকা তেল, আর বাবুর তেল ছাড়া। আর এই যে ঘুগনি। আমরা বসলাম খেতে। বাজে এখন পুরো 9টা। চাঁদ তো দেখো কি সুন্দর, পুরো গোল। পূর্ণিমা কবে বাবু? খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আর 2 দিন আগে গেলাম, মনে হয়নি যে এতটা শীত পড়েছে। মানে 2 দিন ওখান থেকে ঘুরে এসে, অ্যাকচুয়ালি তো ওখানে শীত খুব কম, এদিকে তো প্রচন্ড ঠান্ডা। মনে হচ্ছে 2 দিনে আরো বেশি ঠান্ডা। 2 দিন আগেও মনে এতটা ছিল না। চলো তাড়াতাড়ি কাজ শেষ করে সবাই ঘরে। কি ঠান্ডা বাইরে।